আমি সুমি। তো এখন বাজছে 12টা বাজতে 10-15 মিনিট বাকি আছে আর কি, 15 মিনিট 13 মিনিট বাকি আছে। তো এখন আমার মেয়ে খাচ্ছে জানো কি, এই দেখো জল রুটি খাচ্ছে সবজি দিয়ে। সবজিটাও খাই না, সবজিটা অ্যাকচুয়ালি আমি খেয়েছি। আর এতটা লেট করে কেন খাচ্ছে, কারণ ও লেট করে ঘুমায় আর লেট করে উঠে। ওকে অনেকটা চেষ্টা করার পরও ও ঘুমায় না। ওকে যদি আমি চেষ্টা করে আগে খাইয়ে দাইয়ে আমি ওকে ঘুম পাতিয়ে দেবো না, ও মোটাও ঘুমাবে না, ও আমার সাথেই ঘুমাবে। আমি এরকমও করেছি এক সময় যে ওর সাথে ওকে জলদি খাইয়ে আমি ওর সাথে ঘন্টা খানিক বিছনাতে পড়েছিলাম ঘুমানোর জন্য, মোটে ও ঘুমায়নি। এখন আর আমার উপায় নেই, বলবো আর কি বলবো। কি হয়েছে? শুধু একটাই কথা, ওই যে ঝালটা আছে লাগাবো, লং তেল লাগাবো, লং তেল লাগাবো নাকি? দেখেছো? আর রোজ এক কথা বলে স্নান করবো না, স্নান করবো না, দেখবে চুনু? কেন স্নান করবো না তুমি? কিসের ঠান্ডা লাগে? হাত পা ধুবো খালি, দেখেছো? ও সব সময় যত মানে ঠাড়াপোড়া রোদ্রে ও একটাই কথা বলবে, ও স্নান করবে না, ওর ঠান্ডা লাগে, ওর প্রচুর ঠান্ডা লাগে বলা। স্নান করতে নিলে কান্নাকাটি করা। এমনিতে ওকে তুমি জল দিয়ে খেলতে দাও, ধরে না ঝাল লাগবে না, আমি দিচ্ছি। এমনিতে ওকে জল দিয়ে খেলতে দাও, সেই জল দিয়ে ও মানে কি বলবো সারা গাটা ভরিয়ে দিবে। এই নো, এই নো জলদি করো, আমি চলে যাবো কিন্তু দিদনের বাড়িতে। সোনা তুমি থাকবে কিন্তু, বন্ধ করে চলে যাবো তোমাকে, ঠিক আছে? দেখেছো আমাকে বলছে চলে যাও, চলে যাব। গুড গার্লকে, গুড গার্লকে, গুড গার্লকে। এটা কে খাবো দেখছে, সবাই দেখছে। নো 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 জলদি নিয়ে নো, সবাই দেখছে। নো দেখি দেখি দেখাই, এ দেখো ইরা, আমাদের ইরা সোনামাটা খাচ্ছে। নো নো, সেই যে আমার সোনামা খেয়েছে, এই যে আমার সোনামা খাচ্ছে। বড় ছোট দিয়েছি তো বাবা, দেখো কি নাটক করে। এই যে সোনা, এই যে সোনামা খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। এ হে শোনো, লাইক দাও, লাইক দাও, বিশ্বাস করো ওকে খাওয়ানো মানে আমার একটা যুদ্ধ লড়া হয়। প্রতিটা দিন 3 টাইমে, 3 ঘন্টার থেকে বেশি, 3 টাইমে আমাকে ওকে খাওয়াতে মোটামুটি 4.5-5 ঘন্টা লেগে যায়। মানে অল্প অল্প করে 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, এই করে করে ওকে খাওয়াতে আমার অনেকটা সময় লেগে যায়। এখনও বসেছি কখন দেখো 11টার আমি আগে বসেছি, এখন 12টা বাজতে চলছে, আর খাওয়া এখনও হয়নি। এদিকে আমার আবার বেরোতে হবে এখন। তো আজকে আমি যাচ্ছি মার বাড়িতে, আমার মার বাড়িতে। তো এখন মা সামনে এসে পড়েছে। এখন আমার মার বাড়ি একেবারে ধারে কাছে, শ্বশুর বাড়িও খুব ধারে কাছে। তো যখন ইচ্ছা হয় যেখানে ইচ্ছা চলে যাই। তো আজকে চলে যাচ্ছি, মানে আজকে শরীরটা মানে আমার কালকে রাত্রে এতটা শরীর খারাপ করেছিল, এতটা শরীর খারাপ করেছিল, মানে তোমাদেরকে বুঝাতে পারবো না। এত প্রচণ্ড মাথা ব্যথা করেছিল, আমি চুল টুল ছিঁড়ে ফেলছিলাম। মানে কালকে এত প্রচণ্ড মাথা ব্যথা আমার করছিল। তো ট্যাবলেট ছিল, অ্যাকচুয়ালি ট্যাবলেটটা আমি খেতে ভালোবাসি না। মাথা ব্যথা ট্যাবলেট অ্যাকচুয়ালি খেতে নেই, একটা দিন দেখতে হয় তারপরে মানে খাওয়াটা উচিত। তো ওই জন্য আমি খাইনি। তারপরে মাথা ব্যথার থেকে বিশ্বাস করো আমার মানে ফুল বডি পেন, আর আমার পুরো জ্বর এসে গিয়েছিল। এখনও আমার জ্বর আছে, শরীরটা একেবারে ভালো না। চট করে হয়েছে এটা, হয়তো ওয়েদারের জন্য। কালকে ওয়েদারটা অনেকটা মানে রোদ দিয়েছিল, গরম পড়েছিল, তার জন্য হয়তো আজকে ওয়েদারটা খুব সুন্দর, খুব ভালো লাগছে, রিল্যাক্স ফিল হচ্ছে। স্নান ধান করে একটু খেয়েছি, খেয়ে এখন মনাকে খাইয়ে ওকে স্নান করিয়ে এখন নিয়ে যাব দিদনের বাড়িতে। তো এখন দিদনের বাড়িতে অল্পক্ষণ থাকবো। আজকে একটু জলদি স্টুডিও খুলবো। আমার এই কালকে মনার শরীরটা খুব ভালো ছিল না, তার জন্য আমাকে স্টুডিও খুলতেই দেয়নি, ঠিক আছে? আমি যেতেই পাইনি মানে স্টুডিও খুলতে। তো আজকে আমার এনি হাউস যেতে হবে, খুলতেই হবে। তো এইভাবে আমার এগুলো করতে করতে মাঝখানে আমার স্টুডিওটা প্রায় বন্ধ মানে হয়ে যাও, উপায় নেই আর কি। মেয়ে ছোট, বাচ্চা ছোট, তো রেগুলারটা হয় না আর কি। চেষ্টা করি অনেক, তাও হয় না। তো চলো যাই হোক, আমার খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে এখন আমি চলো বেরিয়ে যাই মার বাড়িতে। বাকি ব্লগটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, ঠিক আছে? বাই বাই।